হ্যালো ইয়ার সবাইকে স্বাগতম। আপনি যদি ওয়েবসাইট যদি আপনি যদি ক্রিয়েট করতে চান, একটি যদি ওয়েবসাইট বানাতে চান, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হয় সেটি হলো আপনাকে একটি ডোমেইন নেম সিলেক্ট করতে হয়, অর্থাৎ একটি ডোমেইন নেম কিনতে হয়। ডোমেইন নেম হলে কোনো একটা ঠিকানা কিনা, অর্থাৎ এমন একটি নাম কিনা যে নামটি পৃথিবীর আর কেউ এখন পর্যন্ত কিনে নেয়। যেমন আমরা বিভিন্ন সময় দেখি www.omuk.com, তারপরে bdshop.com, এরকম যে এই নামটি, এই সিলেক্ট করা যে ইউনিক নামটি, এই নামটিকে বলা হয়েছে ডোমেইন। এটিকে আপনাকে আগে যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করার আগে আপনাকে আগে ডোমেইনটি ক্রয় করতে হবে, একটি ইউনিক ডোমেইন, যা পৃথিবীর আর কেউ এই ডোমেইনটি এখন পর্যন্ত কিনে নেয়। তো আজকের এই ভিডিওতে আমি কোন কোন সাইটগুলো থেকে আপনি ডোমেইন ক্রয় করতে পারেন এবং কিভাবে একটি ডোমেইন নেম সিলেক্ট করবেন সেগুলো বিস্তারিত দেখিয়ে দেব। তারপরে আপনি একটি ওয়েবসাইটের জন্য দ্বিতীয় যে ইস্যুটি আসে সেটি হলো আপনাকে একটি হোস্টিং কিনতে হয়। অর্থাৎ আপনি যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে বিভিন্ন ডাটাগুলো যে এখানে যে রাখবেন, অনলাইনে যে এই ডাটাগুলো রাখবেন, বিভিন্ন ইমেজ, বিভিন্ন ভিডিও সহ নিয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো যে রাখবেন, এগুলো কোথায় রাখবেন? এগুলো রাখার জন্য আপনাকে একটা জায়গা নিতে হবে। সেই জায়গাটিকে বলা হয় যে হোস্টিং। আজকের এই ভিডিওতে আমি এই যে ডোমেইন হোস্টিংয়ের যে ব্যাপারগুলো আছে, এগুলো কোন কোন সাইটগুলো থেকে বেস্টভাবে কিনতে পারেন এবং কিভাবে কিনতে পারেন, কোন সাইটগুলো ভালো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। কিভাবে ডোমেইন হোস্টিং আপনি সিলেক্ট করবেন, কোন সাইটগুলো ভিজিট করবেন এবং এগুলোকে ক্রয় করার প্রক্রিয়া আমি আপনাদের কাছে A to Z দেখিয়ে দেবো। সেজন্য আমার সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ থাকলো। তো এই সাইটগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে এখান থেকে সরাসরি লিঙ্ক করে এই সাইটগুলোর মধ্যে আপনি ভিজিট করতে পারেন, ওইগুলোর মধ্যে আপনি বিভিন্ন ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারেন। ব্যাপারটা সম্পূর্ণ ইজি। আর আপনি যদি কোনো এজেন্সি দিয়ে যদি আপনার ওয়েবসাইটটি যদি তৈরি করেন, আপনি ব্লগ সাইটটি, নিউজ পোর্টালটি যদি তৈরি করেনও, তখন সেই ক্ষেত্রেও আপনাকে আগে এই বিষয়গুলো জেনে তাদের কাছে যাওয়া ভালো। তাহলে অনেক সময় দেখা যায় যে মাত্র $9 $8 একটা ডোমেন আপনার কাছে $20-30 পর্যন্ত নিয়ে নিতে পারে। তো এই জন্য আপনার কস্টিং বেড়ে যেতে পারে। তো এই জন্য আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করবেন ভাবছেন আপনার কোম্পানির জন্য অথবা যে কোনো কাজের জন্য, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকার আসবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে এখন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমি কম্পিউটার স্ক্রিনে A to Z ডোমেইন হোস্টিংয়ের যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ডোমেইন হোস্টিং, কিভাবে ডোমেইন সার্চ করবেন, কিভাবে এগুলো আপনি পারচেস করবেন, হোস্টিং কোন কোন হোস্টিংগুলো নিতে পারেন, শেয়ার হোস্টিং কিভাবে নেবেন, এগুলো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে যে আপনার যে ইন্টারনেট ব্রাউজার আছে সেখানে চলে যেতে হবে। যে আমি গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার পর নেমচিপ.com নামে একটি সাইট আছে, সেই সাইটটিতে চলে যেতে হবে। তো এই সাইটটি আপনি গুগলে নেমচিপ লিখে সার্চ দিলে আপনি এই সাইটটির মধ্যে চলে আসতে পারবেন, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওই সাইটগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে সরাসরি এই সাইটগুলোতে চলে আসতে পারেন। তো নেমচিপ যে সাইটটি আছে নেমচিপ.com, এটার মধ্যে আপনি খুব সহজে নর্মালি যে কোনো ধরনের যে আপনার ডোমেইন আছে ডোমেইনগুলো আপনি পেয়ে যাবেন। তো আপনি একটি ডোমেইন নেম সিলেক্ট করার সময় সবসময় মাথায় রাখতে হবে আপনার নামটি এমনভাবে সিলেক্ট করতে হবে, এমন ওয়ার্ডে সিলেক্ট করতে হবে যাতে মানে ইউজার ফ্রেন্ডলি হয়, অর্থাৎ কারো মুখে যাতে না আটকে যায়। আপনি যদি কঠিন টাইপের কোনো কিছু যদি নাম যদি সিলেক্ট করেন তাহলে দেখা যায় যে এটা মুখে আটকে যায়, মানুষ সহজে উচ্চারণ করতে পারে না। এমন একটা নাম, এমন কিছু নাম সিলেক্ট করতে হবে আপনার বিজনেসের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, যাতে মানুষ সহজে ওই নামটি লিখতে পারে, সহজে নামটি উচ্চারণ করতে পারে। কারণ কঠিন বানানোর একটি নাম যদি আপনি যদি লেখেন তাহলে ওই নামে কেউ কখনো কোনো কিছু সার্চও দিবে না, কখনো আপনার ওয়েবসাইটটিও এসইওতে ভালো র্যাঙ্কিং করবে না। ধরলাম আমি এখানে একটা নাম দিলাম, দেখি আমি আপাতত এমনি একটি নাম দিলাম যে বাংলা বাজার শপ। তো এটা দিয়ে আমি সার্চ দিলাম। এইভাবে আপনি বিভিন্ন ধরনের যে ডোমেনগুলো আছে এগুলো সার্চ দিয়ে আপনি ডোমেন এখান থেকে ক্রয় করতে পারেন। এই যে banglabajarshop.com একটি ডোমেন, এটি আমি খুব সহজে পেয়ে গেছি। তবে এটি এত বেশি ইউজার ফ্রেন্ডলি হয় নাই। বাংলা বাজার শপ বিশাল বড় একটি নাম। তো আপনি যদি এক শব্দ 2 শব্দের ওয়ার্ডের যে নামগুলো আছে এগুলো পেতে অনেক বেশি মানে টাফ, এগুলো সহজে পাওয়া যায় না। তো আমি এটা পেলাম। আপনি যখন এইভাবে যখন পাবেন banglabajarshop.com, তখন এই যে অ্যাড টু কার্ট এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাকে ওয়েব হোস্টিং অফার করছে, ভিপিএন অফার করছে, এসএসএল অফার করছে। এসএসএল প্রথমে আপনি ফ্রিতে পাবেন, এটার প্রয়োজন নাই। এটি করে এই যে দেখুন আপনার কার্ডে $9.46 অ্যাড হয়ে গেছে, এই যে ভিউ কার্ড। তো এইভাবে আপনার বিভিন্ন বিলিং ইনফরমেশনগুলো দিয়ে আপনি সহজে এখান থেকে ডোমেনটি আছে সেই ডোমেনটি সহজে আপনি ক্রয় করে নিতে পারবেন। এবং কি এই যে প্রোমো কোড, আপনি গুগলে নেমচিপ প্রোমো কোড লিখে সার্চ দেবেন, বিভিন্ন কোডগুলো দিয়ে এখানে ট্রাই করবেন, দেখবেন আপনি এখানে আরও $1 $2 আপনি প্রোমো কোডের মাধ্যমে কমিয়ে নিতে পারবেন। এটি হলো একটি ডোমেইন কেনার ক্ষেত্রে আপনার এই সিস্টেমটি।
কনফার্ম অর্ডার, এখানে যে আপনার বিভিন্ন কার্ডের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অ্যাড করা থাকলেই তারপর আপনি এখানে অর্ডার কনফার্ম করতে পারবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করলে দেখুন আপনার আগের যেই যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে এগুলো ইনফরমেশন দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি সেখান থেকে এটা কনফার্ম করতে পারবেন। অথবা নতুন করে আপনি কোনো অ্যাকাউন্ট থেকে করতে চান তাহলে এই যে ইউজার নেম পাসওয়ার্ড এই যে বিভিন্ন ইনফরমেশন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিলিয়ন ইনফরমেশনগুলো এড করে আপনি সহজে আপনার একটি যদি ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি যদি সাপোর্ট করে এরকম একটি কার্ড যদি থাকে সেটির মাধ্যমে আপনি সহজে এর নেম চিপ থেকে ডোমেন নেম কিনে ফেলতে পারেন। ঠিক হোস্টিংয়ের ব্যাপারটি এরকম। হোস্টিং কেনার জন্য এই যে হোস্টিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এই যে এখানে বিভিন্ন টাইপের যে হোস্টিংগুলো আছে হোস্টিংগুলো এখানে আপনাকে দেখাচ্ছে। শেয়ার হোস্টিং, তার রিসেলার হোস্টিং, যে শেয়ার হোস্টিংয়ের যে এই যে বিভিন্ন অফারগুলো সবাই যে এই হোস্টিংটা বেশিরভাগ সময় ইউজ করে সেটি হলো এই যে পপুলার যে হোস্টিংটি আছে মাঝের এটি মাসে $2 করে, বছরে প্রায় আপনার $29 দিয়ে আপনি এটি পেয়ে যাবেন। আর যখন আপনি 1 বছর পরে রিনিউ করতে যাবেন তখন আপনি এটা $57 দিয়ে আপনাকে এটি রিনিউ করতে হবে। তো 1 বছরে আপনি মাত্র $29 দিয়ে আপনি খুব সহজে এই হোস্টিংটি আপনি ক্রয় করে নিতে পারেন। হোস্টিং ক্রয় করার জন্য এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করে জাস্ট স্টেপ বাই স্টেপ কাজগুলো করে আপনি বিলিয়ন ইনফরমেশনগুলো দিয়ে আপনি নেম চিপ যে সাইটটি আছে এটি থেকে আপনি ডোমেন হোস্টিং নিয়ে নিতে পারেন। আর ডোমেন তো কীভাবে আপনি সিলেক্ট করবেন, কীভাবে সার্চ দেবেন সেটি তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো তারপরে আরেকটি যে সাইট আছে সেটি হলো godaddy.com। এই godaddy.comটির মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ডোমেন হোস্টিং আপনি খুব সহজে নিয়ে নিতে পারেন। এটিরও সিস্টেম একই। এই যে এখানে আপনি যে কোনো একটি ডোমেন আগে সার্চ করবেন আপনার পছন্দ মতো নাম দিয়ে, যে আমি দিলাম বাংলা বাজার শপ সার্চ ডোমেন। দেখুন এটা এখানে অনেক টাকা দেখাচ্ছে, $199 1 বছরের জন্য বাংলা বাজার শপ। এটি অলরেডি দাম বেড়ে গেছে। তো এইভাবে আপনি বিভিন্ন ডোমেনগুলো এখানে সিলেক্ট করে এই যে অ্যাড টু কার্ট দিয়ে আপনি সাইন ইন করে বিভিন্ন বিলিং ইনফরমেশন দিয়ে খুব সহজে আপনি এখান থেকে ডোমেন নিয়ে নিতে পারেন। এই যে হোস্টিংও খুব সহজে এখান থেকে হোস্টিং নিতে পারেন, যে বিভিন্ন প্ল্যানগুলো আছে বছরে $99 মাস বিশালভাবে, মানে এখানে অনেকগুলো ডোমেন হোস্টিং আপনি যে কোনোভাবে খুব সহজে পারচেস করে নিতে পারেন। তো আমি সবসময় সাজেস্ট করব, আমি ব্যক্তিগতভাবে নেম চিপ যেই ডোমেন হোস্টিংগুলো আছে এগুলো আমি ইউজ করছি, খুব ভালো পারফরমেন্স দেয় এবং এদের সিস্টেম অনেক বেশি ভালো। তো এই জন্য সবসময় চেষ্টা করেন নেম চিপ থেকে আপনি ডোমেন হোস্টিং খুব সহজে আপনি নিয়ে নিতে পারেন। তো লোকালি অনেকেই হোস্টিং প্রোভাইড করে, ডোমেন হোস্টিং প্রোভাইড করে, তো সেগুলো অনেক সময় দেখা যায় যে কিছু সময় গাবলা থাকে। তবে এটি হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট, যেহেতু পৃথিবী 1 নম্বর যে সাইটটি সেটি হলো নেম চিপের মাধ্যমে আপনি খুব সহজে ডোমেন হোস্টিংয়ের যে ইস্যুগুলো আছে ডোমেন হোস্টিং যে ক্রয় করা এগুলো আপনি নিজেও করতে পারেন। অথবা আপনি যদি এগুলো সম্পর্কে যদি আইডিয়া রাখেন, ধারণা রাখেন, তাহলে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি সাইটের কাজ করিয়ে থাকেন তাহলে আপনাকে সহজে ওরা ঠকাতে পারবে না। তবে আশা করি ডোমেন হোস্টিংয়ের ব্যাপারটি আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি, আমি অনলাইনে আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। যেহেতু আমি আজকে কোনো ডোমেন হোস্টিং নিচ্ছি না সেই জন্য আমি ডিটেলসই সব কিছু দেখাতে পারছি না। নর্মালি আপনি যে অনলাইন বিভিন্ন মার্কেট প্লেস থেকে যেভাবে বিভিন্ন কিছু ক্রয় করেন সেভাবে আপনি কার্ড ইনফরমেশন দিয়ে খুব সহজে এগুলো আপনি অনলাইন থেকে আপনি নিজেই ক্রয় করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর আগে ফ্রিল্যান্সিং বিষয়ে, তারপর বিভিন্ন কপিরাইট বিষয়ে, ভিডিও এডিটিং বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স আশা করি ডোমেন হোস্টিংয়ের যে ব্যাপারগুলো আছে এগুলো আমি আপনাদের বুঝাতে পেরেছি, সম্পূর্ণরূপে দেখিয়ে দিতে পেরেছি। এভাবে আপনি বিভিন্ন পেমেন্ট ওয়ে বিভিন্ন এগুলো সেট করে আপনি খুব নর্মালি আপনি এই কাজগুলো আপনি নিজেও করতে পারেন। তো বাংলাদেশে যে ইবিবিএল যে ব্যাংক আছে এগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল যে সাপোর্ট করে অ্যাকোয়া কার্ড, তারপরে লাইফস্টাইল কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে বিভিন্ন ব্যাংক দিয়ে থাকে, যেগুলোর মধ্যে ডুয়েল কারেন্সি যে ডলার খরচ করা ইন্টারন্যাশনালভাবে ওইগুলো কার্ডগুলো দিয়ে থাকে। আপনি চাইলে এগুলো খুব ইজিলি আপনি এগুলো নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স এই সাইটগুলো যে আমি যে 2টি সাইট দেখিয়ে দিলাম, সাইটগুলোর মধ্যে যদি আপনি সরাসরি যেতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি এখান থেকে সরাসরি যেতে পারেন। তো আশা করি ডোমেন হোস্টিংয়ে যে যতগুলো ইস্যু আছে আমি আপনাদেরকে এগুলো বুঝাতে পেরেছি। এছাড়াও আমার এই চ্যানেলের মধ্যে ফ্রিল্যান্সিং বিষয়ে, ওয়েব বিষয়ে, তারপরে ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং সহ অনেকগুলো বিষয়ে আমার বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে। আপনি চাইলে আমার অন্য টিউটোরিয়ালগুলো দেখে আপনার স্কিল প্রথম পর্যায়ে শুরু করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।